তো বন্ধুরা পার্ট 5 এ দেখলে তোমরা আমরা মুড়ি রাশিয়ান মুরগির পকোড়া আর চা খাওয়ার পরে আমরা সকলে চলে এসেছিলাম হালকার উপরে ভারী করে ব্যায়াম করতে। বন্ধুরা আমরা এখানে প্রায় টানা 4-5 মাস ধরে ব্যায়াম করার পরে যখন ক্লান্ত বা হাঁপিয়ে গেলাম না, তখন আমরা ঠিক করলাম এক জায়গায় বসে একটু হালকা করে কষ্ট করব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এরা এখানে বসে সবাই কি হালে কষ্ট করছে। এদের এই কষ্ট দেখে আমারও কষ্ট বেড়ে গেল। সবাই যখন নিজেদের মতো করে খাটাখাটি আর কষ্ট করছে, তখন হঠাৎ পাশে দেখি একটা বন্ধু ধ্যানে বসেছে। ওর এই ধ্যানে বসা দেখে আমার হাত হঠাৎ করে ওর কানে চলে গেল। বন্ধুরা ওর কানে একটা মশা বসেছিল, আমি শুধু তাড়িয়ে দিয়েছিলাম। ওর থেকে ও শুধু বলছিল তোর গায়ে কখন মশা বসে আমি একবার দেখছি। এত কষ্ট করা হলো, এত কষ্ট করার পরে চলে গিয়েছিলাম আমরা হালকা করে গিলতে। বন্ধুরা গিলতে গিয়েছিলাম এই জন্য যেহেতু আমাদের কারোর খিদে পায়নি, সেই জন্য। বন্ধুরা আমরা এখানে ভরা পেট খালি করার জন্য প্রায় অনেকক্ষণ বসেছি। কারোর পেট এত ভরা ছিল যে কেউ তো এক গালো ভাত খেতে পারেনি। বন্ধুরা আমরা এরকম হালকা করে 4-5 মাস ধরে ওয়েট করার পর সবাই মিলে সারা রাত আড্ডা দেওয়ার পরে যখন দেখলাম হালকা করে ভোরের আলো উঠে গিয়েছে চারিদিকে, তখন এই কাকুটা আমাদের জন্য খাবার আনলো। হ্যাঁ বন্ধুরা আনলো তো আনলো, সেই রাশিয়ান মুরগির মাংসের তরকারি আনলো, আবার সেই রাশিয়ান পেঁয়াজটাও এনেছিল। বন্ধুরা 2.5 কিলো আলু ভাজা আর 1 গামলি ডালটাও এনেছিলে। বন্ধুরা দুপুর বেলার মতো এখন কিন্তু সোনার বাসন দেয়নি। সোনার বাসনে খাবার না দেওয়ার দুঃখে আমরা তখন খুশি খুশি সবাই খেয়ে পরের ভিডিওর জন্য ওকে সাপোর্ট করো।